সারা বাংলার পাশাপাশি শহর কলকাতাতেও শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব। পুজোয় মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। এবার পুজোতে শহরের প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে। প্রণাম প্রকল্পের আওতাভুক্ত 420 জন প্রবীণ নাগরিক এবং 230 জন বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে নিয়ে মোট 22টি শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে শহরের পুজো ঘুরে দেখাবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। আজকের এই বিশেষ অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ সেরিমনিতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা সহ কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিন দুপুর 2টো নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ ভার্মা বলেন, বলবো প্রথমেই আপনাদেরকে সকালকে আবার দুর্গা পূজার অনেক অনেক শুভকামনা জানাই। কলকাতা পুলিশ তরফ থেকে আজকে একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের প্রণাম মেম্বার আজকে 420 জন প্রণাম মেম্বার এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওদেরকে সারা শহরে বিভিন্ন পূজা মণ্ডপে কলকাতা পুলিশ নিয়ে যাবে। আমরা সারা বছর ওদের সঙ্গে থাকি, কিন্তু যেহেতু দুর্গা পূজা আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ফেস্টিভ্যাল আছে, দেশ বিদেশ থেকে অনেক লোক আসবেন, যারা আমাদের সিনিয়র সিটিজেন আছেন প্লাস যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছেন, ওদের অনেক ইচ্ছা থাকে সবসময় মানে ওরা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন যদি করতে পারেন। তো কলকাতা পুলিশের এই প্রয়াসটা সবসময় থাকে। গত বছরও প্রত্যেক বছরই আমরা পাঠাই। আজকে মোট 22টা বাসে টোটাল 420 মেম্বার্স প্রণামের এবং 230 জন যারা ডিফারেন্টলি এবল বাচ্চারা আছে ওরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবে। আমরা আশা করি ওরা ভালো আনন্দ পাবে। দুর্গা পূজা যেরকম বাকি সবাই আমরা এনজয় করছি, ওরাও পূজা মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারবে। আমরা দেখলাম যে গোল্ডগ্রিন থানার অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোডে একটি হোটেলে আগুন লেগেছে এবং তার ছাদটা সম্পূর্ণভাবে ঘেরা, আবদ্ধ, ব্লকড। কিন্তু পুরসভার নির্দেশিকা রয়েছে, পুলিশ প্রশাসনের নজরদারি কোথায় যেরকম একটা ব্লক ছাদ ব্যবহার করা হচ্ছিল এবং সেই ফ্ল্যাটের যারা রেসিডেন্ট তারা বলছেন আমরা কোনোদিন সেই ছাদ ব্যবহার করতে পারি না। এর জন্য অলরেডি কলকাতা পুলিশ তরফ থেকে একটা SOP দেওয়া হয়েছে অ্যান্ড যেহেতু ওখানে ফলো হয়নি তো নির্দিষ্ট কমপ্লেন্টে ওখানে কেস হয়েছে, ফার্দার লিগ্যাল অ্যাকশন হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।